কেতাবে আছে গোয়ালে নেই, কথাটি নিশ্চয়ই শুনেছেন। এই প্রবাদটি সিলেটের জামায়াতের সাথে একেবারেই যেন খাপে খাপ। সিলেটের জামায়াতের জন্য বললাম, জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের হিসাবে একটু ব্যতিক্রম হলেও সিলেটের চিত্র ছিল দলটির জন্য চরম হতাশার। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের সুর বেশ জুড়ে সুরে থাকলেও ভোটের মাঠের হিসেব ছিল পুরো উল্টো। সিলেট জেলার ৬টি আসনের মধ্যে একমাত্র সিলেট ৫ আসনে মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন, তাও আবার ১১ দলীয় জোটের খেলাফত মজলিস থেকে। সুনামগঞ্জ জেলার ৫টি আসন, মৌলভীবাজার জেলার ৪ আসন আর হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসন সহ বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে একটিও জিততে পারেনি। ১৮ আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, এবার ভোটের মাঠে আওয়ামী লীগ সমর্থিত ভোট ছিল বড় একটা ফ্যাক্ট। সেই ভোটের বড় অংশ পেয়েছে বিএনপি। এছাড়া সিলেটে ইসলামিক দলগুলো বেশ প্রভাব বিএনপির পালে হাওয়া দিয়েছে। যেহেতু ফুলতলি কিংবা কওমির সাথে আদর্শিক দূরত্ব দীর্ঘদিনের, সেই সুযোগের বাস্তবায়ন হয়েছে ভোটের মাঠে। এছাড়া জামায়াতে ইসলামীর ক্যাডারভিত্তিক সংগঠন হওয়ায় সাধারণ মানুষের সাথে দূরত্ব কাটিয়ে উঠতে পারেনি। এছাড়া অতিরিক্ত কনফিডেন্স আর মূলত প্রার্থীর জুড়ে আসার অভিযোগও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। সব মিলিয়ে আওয়ামী লীগের পরে দেশের বড় একটা দল বিএনপির সাথে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেটাকে রাজনৈতিক বিশ্লেষকরা ভালোভাবেই দেখছেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।